তো এটা কি মানে সিজন অনুযায়ী কিছু আপ ডাউন কিছু করার কিছু ভেবেছেন? হ্যাঁ, আপ ডাউন হয়ে যাবে। খাওয়া দাওয়া নিয়ে টোটাল প্রায় ধরুন অনেক ট্রেকাররা আসে, তারা হোমস্টে পছন্দ করে থাকার জন্য, বা অনেক ফ্যামিলিও আসে, হ্যাঁ আসেন। তারা ধরুন টোটাল খাবার নিয়ে সেটাতে পার হেড কত করে আপনি? পার হেড মোটামুটি 1200-1400 টাকা ধরুন না। আর আপনি যদি রুম থাকতে চান তো পার হেড 500। এটা আমরা নিচের একটা রুম দেখছি, বাথরুমটা মোর দ্যান এনাফ স্পেস রয়েছে। লাঞ্চ কাম ডিনার, আলু কুঁদরি পোস্ত। তাহলে কি তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট? হ্যাঁ ডিসকাউন্ট হবে অবশ্যই আসবে। না, যেহেতু আমরা প্রথম ইউটিউবার, তো আমাদের চ্যানেল দেখেই সবাই আসবে, সবাইকেই তাহলে ডিসকাউন্ট দিতে হবে। ঘষে ঘষে তো সবাই নামতে পারবে, সারাদিন লেগে যাবে। সময় পাহাড় থেকে নামার নিয়ম হচ্ছে 6-9 পদ্ধতিতে নামা, 6-9 পদ্ধতি। ঠিক আছে, প্রিয় বন্ধুরা, বেদুইন বাঙালির পিন্দারে পুরুলিয়ার ট্রাভেল ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আমি কৌশিক, আর আমার বন্ধু অজিতকে সঙ্গে নিয়েই পুজো ছুটিতে আরও একবার ঘুরে দেখলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। বন্ধুরা, বনে বনে ফাগুন ইতিমধ্যেই লেগে গিয়েছে এবং পর্যটকদের ঢল নেমেছে পুরুলিয়ার বিভিন্ন পলাশ বিতানে। তাই আজকের ভিডিওতে এমন এক জায়গায় রাত্রিবাসের সন্ধান দেব, যা ভরা বসন্তে হোক অথবা বছরের যে কোনো সময় অফবিট গ্রাম পুরুলিয়ার এক্সপিরিয়েন্স পেতে হলে সবচেয়ে সস্তায় এর চেয়ে ভালো অপশন এখন গোটা পুরুলিয়াতে নেই। এছাড়াও যারা চেমটাবুরু ট্রেকিং এর জন্য অথবা অপূর্ব খয়রাবেড়া ড্যামের সন্নিকটে রাত্রিবাসের জন্য একদম সহজলভ্য অথচ ঘরোয়া হোমস্টের সন্ধান করছেন, এই ভিডিও আজকে তাদের জন্যই। তবে ভিডিওটা শুরু করার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই, আমাদের পিন্দারে পুরুলিয়ার দ্বিতীয় সিজনের দ্বিতীয় এপিসোডে আমরা সস্তা থেকে দামি অযোধ্যা পাহাড়ের কিছু সেরা হোটেলের সন্ধান দিয়েছি। চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন, উপরে আই বাটনে লিংক দেওয়া রইল। এছাড়াও এরকম আরো ভিডিও তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে সেট করে নিতে পারেন, এতে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। আশা করি আজকে ভিডিওটা থেকে আপনাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারবো, তাই ভিডিওটা ভালো লাগলে সবশেষে একটা লাইক ও কমেন্টের অনুরোধ রাখলাম। তাহলে চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক পিন্দারে পুরুলিয়া 2.0 সিজনের চতুর্থ ভিডিও। অজিত, সো we did it, হ্যাঁ চলো চিয়ার্স। চেমটাবুরু, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ এই হচ্ছে চেমটাবুরু। অসাধারণ একটা জায়গা, দারুণ একটা ভিউ রয়েছে। চলুন দেখে নেওয়া যায় কিছু অ্যামেজিং ড্রোন শট। গত ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের চেমটাবুরু ট্রেকিং এর অভিজ্ঞতা, কিভাবে চেমটাবুরুতে ট্রেক করবেন তার যাবতীয় খুঁটিনাটি তথ্য সেই ভিডিওতে রয়েছে। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। গত ভিডিওতেই বলেছিলাম চেমটাবুরু ট্রেকিং এ এলে সস্তায় রাত্রিবাসের জন্য একটা হোমস্টের সন্ধান দেব, সেই নিয়েই আজকের ভিডিও। সবসময় পাহাড় থেকে নামার নিয়ম হচ্ছে 6-9 পদ্ধতিতে নামা। একটা পা যদি তোমার এইরকম সোজা পড়ে, একটা এইরকম ফেলতে হবে, 6-9 পদ্ধতি। বুঝলে, কোনোদিন সোজা পায়ে পা থেকে নামবে না। ঘষে ঘষে তো সবাই নামতে পারবে, তো সারাদিন লেগে যাবে। বন্ধুরা চলুন এবার আপনাদের নিয়ে যাওয়া যাক অযোধ্যা হিলটপ থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত সদ্য নির্মিত এক গ্রামীণ হোমস্টেতে। অযোধ্যা পাহাড়ের খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট খয়রাবেড়া ড্যাম এবং পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুর পাদদেশে অবস্থিত বুকাডি গ্রাম, সেখানে গড়ে উঠেছে পর্যটকদের রাত্রিবাসের নতুন ঠিকানা চেমটাবুরু হোমস্টে। ট্রেকিং এর শেষে ভালো লাঞ্চ করবার জায়গা খুঁজতে গিয়ে অজিতের কাছে সন্ধান পাই চেমটাবুরু হোমস্টের। চেমটাবুরু শৃঙ্গের মনোমুগ্ধকর ও অবিস্মরণীয় রূপকে চাক্ষুষ করবার পর পরিশ্রান্ত শরীরে পেটের ক্ষুধা নিবারণের আশায় যখন চেমটাবুরু হোমস্টেতে এসে পৌঁছালাম, তখন ঘড়ি কাটা অলরেডি বিকেল 5টা পেরিয়ে গেছে।
যারা অফবিট ঘুরতে পছন্দ করেন তাদের জন্য সুলভে একটা আইডিয়াল গ্রাম্য ভাইব অফার করে এই হোমস্টে। খুব বেশি আহামরি অ্যামিনিটিস এখানে বর্তমানে দেখতে না পাওয়া গেলেও সস্তায় থাকা খাওয়া সমেত রাত্রিবাসের জন্য একটা কমফোর্টেবল লোকেশন এবং চেমটাবুটুর ব্যাকগ্রাউন্ডে এখানকার ধান ক্ষেত ও সবজি বাগান দিয়ে ঘেরা গ্রাম্য পুরুলিয়ার অ্যাম্বিয়েন্স এই হোমস্টেকে আউট অফ 5 4 স্টার রেটিং পাওয়ার যোগ্য করে তোলে। ঘড়িতে প্রায় 6:05 আর আমরা এখন এসে পৌঁছেছি এই চেমটাবুরু হোমস্টেতে। এখানে এখন আমরা লাঞ্চ করব। এটা লাঞ্চ যাই না, ডিনার বলতে হবে হয়তো, মানে 6টা বেজে গেছে। তো আমাদের জন্য এই হোমস্টের যিনি ওনার রয়েছেন দাদা রান্না করেছেন, তো বাড়ি থেকে নিয়ে এসেছেন খাবার। লাঞ্চ কাম ডিনার। ওকে, তো লাঞ্চে আমরা পেয়েছি আজকের ভাত, পেঁয়াজ, এদিকে আচার, ডাল, আর এদিকে ডিমের অমলেট, আর এদিকে হচ্ছে আলু পোস্ত। হোমস্টেতে আসলে জেনারেলি সবাই খাওয়া দাওয়াটা ভালো এক্সপেক্ট করে। খাবারটা গরমই আছে, ডালটা বেশ গরম, ডালটা মাখিয়ে নিই। তবে এখানকার খাওয়া দাওয়াটা খেয়ে দেখা যাচ্ছে কীরকম। ভালো, সুন্দর, লাইট, গ্রামীণ না, ঘরোয়া খাবার। গ্রামীণ বলা যাবে না, মানে গ্রামে তো সবাই আর কি গ্রামের মানুষ। হ্যাঁ, ইয়েস, এই আলু পোস্ত আর এই যে ডিম ভাজা, এটা আমরা বাড়িতেও খাই। কুন্দরি বলতে? ও আচ্ছা, কুন্দরি, আচ্ছা আচ্ছা, ওটাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আলু কুন্দরি পোস্ত, হ্যাঁ, দারুণ সুন্দর টেস্ট। দাদা খুব ভালো রান্না হয়েছে, দারুণ। বিশেষ করে আলু পোস্তটা এত মিষ্টি মিষ্টি সুন্দর, বাচ্চা কাচ্চারা আসলে হ্যাঁ ভালোভাবে খেতে পারবে আর কি, মানে তোমার ঝাল লাগবে না, বড়রা এনজয় করবে। ঝাল মিষ্টি একটু মিশিয়ে আছে, ভালো সুন্দর। তো এটাই আমাদের আজকের লাঞ্চ কাম ডিনার। তবে হোটেলে গিয়ে খাবো কিনা সেটা এখনো ঠিক হয়নি, দেখা যাক, পৌঁছাই তারপরে ফাইনালাইজ করবো, যতক্ষণ খাওয়াটা এনজয় করা যায়। ওকে বন্ধুরা, একটা দুর্দান্ত সন্ধেবেলার লাঞ্চ করার পরে এখন আমি রয়েছি চেমটাবুরু হোমস্টের যিনি ওনার তার সঙ্গে, এবং তার কাছে আজকে জেনে নেবো এই হোমস্টের ব্যাপারে। আপনার সাথে আলাপ করা যাক। আপনার নামটা যদি আপনাদের দর্শক। আমার নাম আনন্দ কুমার, আমার বাড়ি হচ্ছে বুকাডি গ্রামে, কৈরাবেড়া ড্যামের যে বাগুন্ডি রোড দিকে আসছে কৈরাবেড়া ড্যাম, সেই রোডের ডান দিকে আমার হোমস্টে আছে। এই হোমস্টেটার খোঁজ পেলাম আর কি অজিতের থ্রুতে। ইনফ্যাক্ট উনি আর কি অজিতের রিলেটেড। খুব সুন্দর একটা পরিবেশ দেখলাম এখানে, একটা গ্রামীণ পরিবেশ, পিছনে ধান ক্ষেত, তারপরে ধান ক্ষেত আছে, করলা খেতে আছে, তারপরে বাগান আছে, চতুর্ধারে ধার পাশে আপনাদের পাহাড় জঙ্গল সব দেখাচ্ছে। আমার এই যে হোমস্টের সামনে থেকে একদম ক্লিয়ার ভাবে দেখান যে সবথেকে বড় পাওনা। হ্যাঁ, সবথেকে মানে যারা আর কি খয়রাবেড়া ড্যামের দিকে আসেন কিংবা ট্রেকিং এ যায়, সেটা বলতে খয়রাবেড়া ড্যামের সামনে ইকো রিসর্ট, ট্যুরিজম রিসর্ট আছে, বাট ওখানে চার্জেস প্রচুর হাই। হ্যাঁ, আপনার যে চার্জেস সেটা জানবো অবশ্যই। তার আগে আর কি জেনে নেবো যে এখানে থাকলে আপনার রুম কটা, ফেসিলিটি কটা, কবে থেকে স্টার্ট করেছে? রুম হচ্ছে 4টে, এই 2024 দুর্গাপূজার পরে শুরু হয়েছে, মানে একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ, একদম নিউ। মানে আমরা কি প্রথম? হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রথম ইউটিউবার এসেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। নন এসি না এসি? না, সব নন এসি রুম, কিন্তু পরবর্তীকালে এসি হয়ে যাবে খুব দ্রুত। আমরা ভাবছি এসি নন এসি দুটোই রাখবো। এবারে পরের এটা আসি আর কি, মানে আসল জায়গাতে, যে আপনার রুমের যে ট্যারিফ সেটা কত, চার্জেস কত? চার্জেস আমার 1500 থেকে 1000 এমনিতে রুম ভাড়া আছে। তো এটা কি মানে সিজন অনুযায়ী কিছু আপ ডাউন কিছু করার কিছু? হ্যাঁ, আপ ডাউন হয়ে যাবে। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে টোটাল প্রাইস ধরুন, অনেক ট্রেকাররা আসে, তারা হোমস্টে পছন্দ করে থাকার জন্য, বা অনেক ফ্যামিলিও আসে, আসে না, তারা ধরুন টোটাল খাওয়ার নিয়ে সেটাতে পার হেড কত করে? আপনি পার হেড মোটামুটি 1200-1400 টাকা ধরুন না, পার হেড। হ্যাঁ, পার হেড। আর এমনি যদি রুম থাকতে চান তো পার হেড 500 এইভাবে। আচ্ছা আচ্ছা, মানে একটা রুমে 1000-1200 টাকা ধরুন আপনি, খাওয়া দাওয়া সব নিয়ে। আচ্ছা, তো একটা রুমে আর কি দুজন থাকার জন্য? হ্যাঁ, একটা রুমে আমার দুজনের থাকার জন্য করানো হয়েছে। একটা বাচ্চা যদি থাকতে পারে সেটা হতে পারে? হ্যাঁ, হতে পারে। দেখুন, বাচ্চা কোথায় যাবে, মা বাবার সাথে থাকবে। না, মানে খাটের যে সাইজটা কথা না, তো এক্সট্রা বেড পাওয়া যাবে। এক্সট্রা বেডিং? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা বেড আছে। আপনারা যদি 5 জন আসেন
কিন্তু তাতে এক্সট্রা বেড 3টে দিয়ে দেবো, এক রুমে যদি থাকতে চান তাহলে ওটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, যাক, খুব ভালো। চার্জেস লাগবে, অন্য কিছু নেই। ওকে, খুব ভালো। হ্যাঁ, নতুন হোমস্টে একটু সাজাতে গোছাতে একটু সময় অবশ্যই লাগবে, তবে এখনো যথেষ্ট লুক্রেটিভ ব্যাপারটা, মানে যে কেউ আসলেই আর কি এখানটাতে থাকার জন্য আর কি যে অ্যাম্বিয়েন্সটা লাগবে সেটা কিন্তু সবার পছন্দ হয়ে যাবে, গ্যারান্টি, এটা বলতে পারি। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যেটা আমি সব জায়গাতে গেলেই, যদি হোটেলের কন্টেন্ট কভার করি সেটা আমি সব জায়গাতে গেলে জিজ্ঞেস করি, আমাদের চ্যানেলের থ্রুতে আমাদের কোনো দর্শকরা যদি আপনাদের এই হোমস্টেতে আসে, মানে যেমন ধরুন বললো যে বেদুইন বাঙালি ভিডিও দেখে আপনাদের কাছে এসেছি, তাহলে কি তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট? হ্যাঁ, ডিসকাউন্ট হবে, অবশ্যই আসবেন, আপনারা আসুন, ডিসকাউন্ট পেয়ে যাবেন, ডিসকাউন্ট অবভিয়াসলি হয়ে যাবে। ওকে, যাই হোক, অনেক ধন্যবাদ। ডিসক্রিপশনে নাম্বারটা অবশ্যই দেওয়া রয়েছে, একবার চেক করে নেবেন, তো ওখানে যোগাযোগ করে অবশ্যই দাদার সাথে আপনারা, দাদার চ্যানেল থেকে আসুন, আপনাদেরকে কোনো অসুবিধা হতে দেবো না। আর এমনিতেও যে আসবেন কিছু অসুবিধা হবে না এখানে। সেই না, যেহেতু আমরা প্রথম ইউটিউবার, তো আমাদের চ্যানেল থেকেই সবাই আসবে, সবাইকেই তাহলে ডিসকাউন্ট দিতে হবে। কোনো ব্যাপার নেই। ওকে, আমি চাইবো ভিডিওটা প্রায় 1 লাখ লোক দেখুক, যারা তাদের মধ্যে যদি 1% যদি আসে সেটা তারা ডিসকাউন্ট দেবে, কোনো ব্যাপার নেই, ডিসকাউন্টের নিয়ে কোনো ভাবতে হবে না। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন আপনারা, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগলো আপনাদের হোমস্টেতে এসে। আপনারা আসুন টুসু মেলাতে, আমাদের এখানে যে পৌষ মেলা হয়, মকর সংক্রান্তিতে ওখানে মেলা লাগে। আচ্ছা, আগামী দিনে যখন এসির কথা ভাবছেন, ওয়াইফাই এর কথা ভেবেছেন কি, ওয়াইফাই লাগানোর কথা? হ্যাঁ, ভেবেছি। ওকে, মানুষকে এন্টারটেনমেন্ট দিতে তো হবে। এক্স্যাক্টলি, এখন ওয়াইফাইটা খুব লাগছে। হ্যাঁ, যাক, তবে এটা বলবো যে চেমটাবুরু ট্রেকিং এ আসলে অবশ্যই, যদি রাতে ট্রেন ধরে এখানে পৌঁছান, যেমন চক্রধরপুর এক্সপ্রেস আছে আমাদের এখানে, চলে আসে, সুইসা স্টেশন আছে, হ্যাঁ, ক্রিয়া এক্সপ্রেস, আচ্ছা ঠিক আছে, হাওড়া থেকে, হ্যাঁ, ডাইরেক্ট এখানে 3টে। কোন স্টেশন বললেন? সুইসা। সুইসা, হ্যাঁ, সামনে আমাদের এখান থেকে। ট্রেনটা ক্রিয়া এক্সপ্রেস। ক্রিয়া, হ্যাঁ, হাওড়া ক্রিয়া এক্সপ্রেস, এটা কখন পৌঁছায় এখানে? এখানে 3টের সময় পৌঁছায়, রাত 3টে, ভোরবেলা। বাহ, খুব ভালো টাইমিং, ভোরবেলা আসুন। আমার গাড়ি আছে, আমি ওখান থেকে পিক আপ করে নিয়ে আসি, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে যদি কেউ চেক আউট করার থাকে রাত্রি, ওখানে 12টার সময় ছাড়ে সেই সাথে, এখান থেকে ডাইরেক্ট পৌঁছে দিয়ে আপনারা ভোরবেলাতে। ভেরি গুড, খুব ভালো। আমার ব্যক্তিগতভাবে আপনার হোমস্টের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, খুব আরো গ্রো করুক আপনার হোমস্টে, এবং এই জায়গাটা আরো ফেমাস হোক। আমি চাই চেমটাবুরু এই জায়গাটা সবাই আরো বেশি বেশি করে এক্সপ্লোর করুক। ধন্যবাদ। তো এই হচ্ছে চেমটাবুরু হোমস্টে, রাতের বেলা এরকম লাগে দেখতে এখান থেকে, আর অদ্ভুত একটা গ্রামীণ পরিবেশ এখানে আপনারা আসলে উপভোগ করতে পারবেন। দারুণ জায়গাটা, ড্রোন শটে দেখিয়েছি, অপূর্ব লোকেশন। তবে এখন যেটা আসল উদ্দেশ্য দেখিয়ে দেওয়া, যে রুমগুলো কীরকম, যাতে কিনা আপনাদের বুঝতে সুবিধা হয়, আর যে রেটটা ওনারা আর কি চার্জ করছেন সেটা কতটা জাস্টিফাইড। ওকে, যাই হোক, এটা আমরা নিচের একটা রুম দেখছি, মোটামুটি সব কটা রুমই সেম, তবে রুমটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, আর যেহেতু সাদা রং তার জন্য কিন্তু খুব ব্রাইট রুমটা। আচ্ছা, রুমে ঢুকেই প্রথমে বাঁদিকে সুইচ বোর্ড রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, অবশ্যই মশারির বদলে আর কি এটা মসকিটো নেট দেওয়া আছে, আর এইদিকে হচ্ছে একটা বড় ডাবল বেড। এখানে 3জন হবে না, 2জনই হবে, বাট কোনো একটা বাচ্চা আসলে আপনাদের সাথে কোনো বাচ্চা যদি থাকে তাহলে সে হয়তো অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এইদিকে কোনো আলমারি নেই, তবে দাদার সাথে কথা ছিল আমার যে এইগুলো আর কি আস্তে আস্তে ওনারা ইনক্লুড করছেন, যেহেতু একদম নতুন হোমস্টে, সেই জন্য ওনারা আপাতত এই সেলফ রেখেছেন জিনিসপত্র রাখার জন্য, আর এইগুলো সব আস্তে আস্তে ওনারা ইনক্লুড করবেন। এইদিকে একটা পাওয়ার পয়েন্ট রয়েছে, পাওয়ার সকেট, ওইদিকে বেডের কাছে একটা পাওয়ার সকেট রয়েছে মোবাইল চার্জ করার জন্য, আর এইদিকে তো মেন সুইচ বোর্ড তো রয়েছেই। আর দেখিয়ে দিই এবার ওয়াশরুমটা, সরি বাথরুম আর কি। মোর দ্যান এনাফ স্পেস রয়েছে, খুব ছোট না খুব বড় না, মানে অ্যাটলিস্ট স্নান তো আপনি আরামসে করে নিতে পারবেন। আর এইদিকে একটা বেসিন রয়েছে, ওয়াশ বেসিন, একটা মিরর, শাওয়ার, হ্যাঙ্গার, তোয়ালে রাখার যে রড সেটা রয়েছে, এখানে সাবান টাবান রাখার জন্য ট্রে রয়েছে, আর এদিকে এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড উইথ হ্যান্ড শাওয়ার, একটা বালতি, একটা মগ, আর এদিকে ট্যাপ রয়েছে, উপরে রয়েছে একটা লাইট, তবে গিজার কিন্তু এখানে নেই,
তবে আগামী দিনে কিন্তু এগুলো সবই ইনক্লুডেড হবে। দেখ মোটামুটি এখানে দুটো লাইট রয়েছে এখন অ্যাট প্রেজেন্ট, একটা ফ্যান রয়েছে, সব কটা রুমই আপাতত এখন নন এসি। তবে আগামী দিনে খুব শিগগিরই দাদা বলছিলেন যে ওয়াইফাই প্লাস এসি দুটোই এখানে ইনস্টল করা হবে, অ্যাটলিস্ট দুটো রুমে তো এসি থাকবেই। তো আপনারা যদি খুব গরমে আসেন, জেনারেলি এখন যা ওয়েদার এই অক্টোবর মাসে, অক্টোবরের শেষ হতে চললো আর কি, এই সময় এসি লাগবে না রাতে, এমনি ঠান্ডা থাকে। আর চিমটাপুর এইসব সাইডে আরো বেশি ঠান্ডা, মানে গায়ে চাদর নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুধু হচ্ছে রীতিমতো ফ্যান চালিয়ে। গরমের সময় যদি আসেন তবেই হয়তো এসির দরকার, আদারওয়াইজ লাগবে না। আমার ব্যক্তিগতভাবে হোমস্টেটা খুব ভালো লাগলো। ইচ্ছা রইল নিজের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে এসে একবার এখানে থেকে খয়রাবেড়া ড্যাম অথবা চেমটাপুরু পাহাড়টাকে আরও একবার দেখে নেওয়ার। তবে এখান থেকে এই যে ভিউ, এটা কিন্তু অসাধারণ। যদি চেমটাপুরু পাহাড়ে ট্রেকিং নাও করেন তাও ভালো লাগবে, একদিন বা দুদিন থেকে কাটিয়ে যান, ভালো লাগবে। একটা কমপ্লিমেন্টারি লাঞ্চের পরে এবার আমাদের অযোধ্যা হিলটপে ফেরার পালা। হ্যাঁ, কমপ্লিমেন্টারি লাঞ্চ, তার কারণ আনন্দবাবু সম্পর্কে অজিতের দাদা হওয়ার সুবাদে আমি টাকা দিতে চাইলেও উনি গ্রহণ করেননি। ভূতফুত আসবে না তো? ডাকাত? বাপরে বাহ, অন্ধকার রাস্তা। তাও ভালো যে তোমার হেডলাইটটা ভালো আছে ভাই, হেডলাইটটা এত সুন্দর লাগিয়েছো যে সব পরিষ্কার ঝকঝকে। যাই হোক, ভূত আসুক কিংবা ডাকাত, এতটা রাস্তা বাইক চালিয়ে ফিরতে তো হবেই। এই ঘুটঘুটে অন্ধকারে হোটেল ফেরার পথে হঠাৎ মনে পড়লো, আরে পুরুলিয়ার গর্ব ছৌ নাচের জন্মস্থানটা তো দেখা হলো না। অজিত বলল, নো টেনশন, এই পথেই পড়বে পুরুলিয়ার সেই বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদা। তাই আগামী পর্বে দেখা হবে মুখোশ গ্রামে, কেউ মিস করবেন না কিন্তু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা খুব ম্যাটার করে, কারণ আমরা চেষ্টা করি একটু ডেডিকেটেডলি ভিডিও বানানো, সেটা সিনেম্যাটিক হোক অথবা এরকম ইনফরমেটিভ কোনো যদি কোনো একটা ব্লগ হয় বা ভিডিও হয়, সেটা আপনাদের সামনে যত্ন সহকারে তুলে ধরার। তো এই সাবস্ক্রিপশনটা খুব ম্যাটার করে। দীর্ঘদিন হয়ে গেল আমাদের সাবস্ক্রিপশন সংখ্যা বাড়ছে না, তো একটু প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ান। মানে আমরা এত কষ্ট করছি, সেই কষ্টের ফলটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না, তো ওটা ম্যাটার করছে এখন। মানে এত এক্সপেন্সিভ গিয়ার ফিয়ার আমরা কিনে ফেলেছি, সেই খরচাটুকু একটু তুলতে হবে। দেখ, একটু মজা করলাম। অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো খুব আপনার ভালো লেগে থাকে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আগামী দিনে আমরা আরও ভালো বেটার কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে পিন্ডারে পুরুলিয়া 2.0 সিরিজের পরের কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। কিন্তু আমাদের দাদুদের মুখে শুনেছি যে আমাদের মুখোশ এই গ্রাম থেকেই তৈরি, আর ছৌ নাচটাও এখান থেকেই সৃষ্টি হয়েছে। মাটি দেওয়ার পর কাপড় লাগে, ওটা 120 টাকা পেয়ার। যেটা বানাচ্ছেন সেটার দাম কত? এটা 3,500 টাকা।